এই মাসের মধ্যে প্রথম 10 দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জিলহজের প্রথম 10টি রাতের শপথ করেছেন। সুবহানাল্লাহ। এবং হাদিসের মধ্যে এই 10 দিনের আমলের বিশেষ ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। কুরআনুল কারীমের সূরা ফজরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়িত্র। আল্লাহ রাব্বুল আলামিন ফজরের কসম করে বলেন, কসম ফজরের, ওয়া লায়ালিন আশর এবং 10 রাত্রির, ওয়াশ শাফঈ ওয়াল ওয়িত্র এবং জোর এবং বিজরের শপথ। মুফাসসিরিন ইকরামগণ তাফসীরের কিতাবের মধ্যে এই আয়াতের তাফসীরের মধ্যে বলে, ফজর দ্বারা হলো দিনের শুরুকে বোঝানো হয়েছে এবং যেই 10 রাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া লায়ালিন আশর, সকল তাফসীরের কিতাবের মধ্যে সকল মুফাসসিরিন ইকরামগণ বলেছেন এই 10টি রাত হলো জিলহজ মাসের প্রথম 10 রাতের শপথ আল্লাহ রাব্বুল আলামিন করেছে। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়িত্র, জোর এবং বিজরের শপথ, জোরের শপথ এবং বিজরের শপথ আল্লাহ রাব্বুল আলামিন করলেন। মুফাসসিরিন ইকরামগণ বলেন, জোরের শপথ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন 10ই জিলহজ ইয়াউমুন নাহারকে বুঝিয়েছেন এবং বিতর দ্বারা ইয়াউমে আরাফা 9ই জিলহজ ইয়াউমে আরাফাকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করেছেন। সুতরাং এই দিনগুলি জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি। আল্লাহর নবী যখন এই ওয়াজ করতেছেন সাহাবাদের মধ্যে, জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি, এর চাইতে অন্য কোন দিনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি নয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ কি এর চাইতে উত্তম নয়? আল্লাহ রাসূল বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না না না, আল্লাহর রাস্তায় জিহাদ জিলহজের প্রথম 10 দিনের ইবাদতের চাইতেও বেশি উত্তম নয়। সুবহানাল্লাহ। তবে সেই ব্যক্তির কথা ভিন্ন, যে ব্যক্তি নিজের জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে গেছে আর ফিরে আসে নাই, শহীদ হয়ে গেছে, তার কথা ভিন্ন। এছাড়া কোন ইবাদত এই জিলহজের 10 দিনের চাইতে বেশি ইবাদত আল্লাহর কাছে প্রিয় নয়। সুবহানাল্লাহ। আমরা সামনেই দিনগুলো পেতে যাচ্ছি, বেশি বেশি করে নফল ইবাদত করা, প্রথম 10 দিনের আমল বেশি বেশি করে, সবচাইতে বেশি পছন্দনীয় হলো সিয়াম রাখা, সিয়াম পালন করা। কারণ আল্লাহর জন্য সিয়াম পালন করার যে কি সওয়াব, বুখারীর মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, মা মিন আবদিন ইয়াসুমু ইলাল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একদিন সিয়াম পালন করে, বা'আদাল্লাহু লাহু আলান নারি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির চেহারাটাকে, বিওয়াজহিহি, তার চেহারাকে 70 খরিফা, 70 খরিফ জাহান্নাম থেকে তার চেহারাটাকে বিওয়াজহিল্লাহ
বিওয়াজহিহি, তার চেহারাকে আল্লাহ রাব্বুল আলামিন 70 খরিফ জাহান্নাম থেকে দূরে রাখেন। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি, এটা নফল সিয়ামের কথা, ফরজ না, ফরজের মর্যাদা আরো বেশি। যে কোনো দিনে, বছরে 5টা দিন ব্যতীত যে কোনো দিন সিয়াম পালন করা যায়। তবে বছরে 5টা দিন সবের আশায় সিয়াম কেউ যদি রাখে, তার জন্য হারাম কবিরা গুনাহ হবে। কোন সেই 5টা দিন? ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন এবং ঈদুল আজহার পরে 3 দিন, অর্থাৎ ঈদুল আজহার জিলহজের 10, 11, 12, 13 এই 4 দিন এবং ঈদুল ফিতরের দিন শাওয়াল মাসের 1 তারিখ। বছরে এই 5টা দিন ব্যতীত বছরের যে কোনো দিনে আপনি সিয়াম পালন করতে পারবেন, কোনো বাধা নেই। তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যদি একদিন সিয়াম পালন করে, আল্লাহ রাসূল বলতেছেন, বা'আদাল্লাহু লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান, আল্লাহ তাআলা তার এই চেহারাটাকে, মুখমণ্ডলটাকে জাহান্নাম থেকে 70 খরিফ দূরে রাখবেন। 70 খরিফ মানে কি? 1 খরিফ মানে হলো 70 বছর। এক খরিফ মানে কি? 70 বছরে 1 খরিফ হয়। তাহলে 70 খরিফ মানে হলো 47,900 বছর, 70 খরিফ। তাহলে আমরা যে বছরকে রূপান্তরিত করি, 4,900 বছর একটা রোজার বিনিময়ে জাহান্নামের আগুন থেকে তার চেহারাটাকে আল্লাহ রাব্বুল আলামিন দূরে সরায় রাখবেন। সুবহানাল্লাহ। এই জন্য জিলহজের প্রথম দশকে বেশি বেশি করে সিয়াম পালন করা, বেশি বেশি করে নফল দান সদকা করা, নফল নামাজ পড়া, তাসবিহ, তাহলিল, দোয়া, ইস্তেগফার, কোরআন তেলাওয়াত, এগুলো হলো জিলহজের মাসের আমল। তার প্রথম 10 দিনই এই আমলগুলো পারলে প্রত্যেকটা দিন সিয়াম পালন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন সিয়াম পালন করেছেন জিলহজের প্রথম দশকে। তাহলে প্রথম দশকে যদি সিয়াম পালন করে 10 দিন, তাহলে 10 দিন তো 10 জিলহজে 10 দিন হয়, ওই দিন তো রোজা রাখা হারাম। ওই দিনও রোজা রাখা যায়। কেমন রোজা? অর্ধ দিন রোজা, ঈদের নামাজের আগ পর্যন্ত। আমরা বলি না যে ঈদুল আজহার দিন খালি পেটে ঈদের নামাজ শেষ করে এসে রোজা ভাঙ্গা, এটা হলো সুন্নাত, ওই দিনের আমল। এটা সবচাইতে উত্তম হয় কুরবানির গোশত দিয়ে উপোস, আমরা যে পানাহার করব, কুরবানির গোশত দিয়ে পানাহার করা, এটা হলো সর্বোত্তম। তাহলে ওই দিন আপনার রোজা রাখা হয়ে গেল। তাহলে সামনে আমাদের মাঝে জিলহজ মাস আসতেছে। জিলহজ মাস অত্যন্ত আমলের মাস। এই মাসে এমন কিছু দিন রয়েছে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দিনের মর্যাদাগুলি সবচাইতে বেশি। এই মাসের মধ্যে আছে ইয়াউমে আরাফা, হজের দিন, 9 জিলহজ। এই মাসের মধ্যে ইয়াউমুন নাহার, কুরবানি আছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি পছন্দনীয় আমল। সুবহানাল্লাহ। ঈদুল আজহার দিনে কুরবানির চাইতে বেশি পছন্দনীয় ওই দিন আর কোন ইবাদত, আমল, গ্রহণযোগ্য আমল আল্লাহ তাআলার কাছে রক্ত প্রবাহিত করা, কুরবানি করা,